তাপপ্রবাহের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন মালিক। হোসাইন, মৌসুমের রেকর্ড তাপমাত্রায় চুয়াডাঙ্গা এখন কেমন পরিস্থিতি? তাপপ্রবাহের ঝুঁকি এড়াতে প্রশাসন কি ধরনের ভূমিকা রাখছে? ফয়সাল, আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে আসলে ৩৬ বছরের রেকর্ড ভেঙে আজকে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গাতে ১৯৮৮ সালের আবহাওয়া অফিস স্থাপন হয়, তারপর থেকে আসলে এই তাপমাত্রা রেকর্ড হয়নি। ১৯৭২ সালে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তারপরে বিকাল ৩টা পর্যন্ত এটাই ছিল দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। পরবর্তীতে ৩টার পরে যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যেটা আজকে ওই মৌসুমের এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসাবেও ধরা হচ্ছে। তবে এই এপ্রিলের শুরু থেকে আসলে দাবদাহ বিরাজমান আছে। প্রথমে মৃদু, পরবর্তীতে মাঝারি, তারপরে তীব্র, এখন চলছে অতি তীব্র। এই অতি তীব্র তাপ প্রবাহে আসলে জনজীবন অতিষ্ঠ, সাধারণ মানুষ অতিষ্ঠ। তবে প্রথম থেকে প্রশাসনের আসলে সেইভাবে কোনো কার্যক্রম চোখে পড়েনি। খুব সম্প্রতি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, তথ্য অফিসের মাধ্যমে আসলে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন নানা নির্দেশনা আসলে তারা জেলা উপজেলা পর্যায়গুলোতে মাইকিং করছেন। এছাড়া অন্যান্য কোনো কার্যক্রম আসলে চুয়াডাঙ্গাতে আমার চোখে পড়েনি বা নাগরিকের চোখে ওইভাবে আসলে পড়েনি। হোসাইন, কয়েক বছর ধরে জেলার তাপমাত্রা চরম ভাবাপন্ন। আজও জেলায় গরমে অসুস্থ হয়ে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লোকজন যথেষ্ট সচেতন হচ্ছে না কেন? আসলে এই গরম উপেক্ষা করেই আসলে আপনি জানেন যে একটি নিম্ন মধ্যবিত্তের ছেলে অনেক গরম উপেক্ষা করে তাদেরকে কর্মে ফিট হচ্ছে। প্রশাসন সহ যারা সচেতন মহল আছেন, বিত্তবান আছেন, তারা যদি ওইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে এটা সাধারণ মানুষ ঘরে থাকতে পারতো। যখন এই তীব্র গরম উপেক্ষা করে ঘর থেকে তাদের বের হতে হচ্ছে, তখনই নানা জটিলতায় নানা সমস্যা তাদের ভুগতে হচ্ছে। তখন অসুস্থ হচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, হিটস্ট্রোক জনিত রোগ বাড়ছে, গরম জনিত রোগ বাড়ছে, যার ফলে মানুষ আসলে আপনি বলতে পারেন অর্থ অভাবে মানুষ সচেতন হচ্ছে খুব। একই সাথে যে সামাজিক সংগঠনগুলো আছে, জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আসলে সচেতনতামূলক কোনো কার্যক্রম ওইভাবে চালানো হচ্ছে না, যার ফলে এই গরমে মানুষ কিন্তু ওইভাবে সচেতন হচ্ছে না। আর এই সচেতন না হওয়ার ফলে আসলে এই গরমে ঝুঁকি বাড়ছে। ফয়সাল, জি হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী হোসাইন মালিক সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে তাপপ্রবাহের খবর। এদিকে দেশের বিভিন্ন জায়গায় দাবদাহ থেকে বাঁচতে যাত্রী, গাড়ি চালক ও শ্রমিকদের মাঝে বিনামূল্যে পানীয় বিতরণ করছে বিভিন্ন সংস্থা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া ও ইউপি সদস্য রিটন প্রধানের উদ্যোগে সপ্তাহব্যাপী শরবত বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভোলা পৌরসভার পক্ষ থেকেও পানীয় বিতরণ করা হচ্ছে। গাজীপুরেও তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবীদের শরবত বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম অপু। এছাড়া ফরিদপুরে 2000 পথচারীকে পানি ও স্যালাইন দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।